तुम हो पास मेरे। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। তো এই যে এখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে। রাস্তার কাজটা, এই রাস্তাটা আমার যতটুকু মনে আছে গতবার মানে বৃষ্টির সময় এই কাজটা হচ্ছে, রাস্তার কাজটা ধরছিল। রাস্তাটা আপনার মানে এই যে যে মাটি দেখতেছেন, ইটের খোয়া এবং বালু টালু দিয়ে যে মানে যেটা মানে পিচ ঢালাই দেওয়ার আগের যে সিচুয়েশনটা এটা ক্রিয়েট করছিল হচ্ছে আপনার গত বর্ষার সময় আমার যতটুকু মনে আছে। তো এই যে 1 বছর ধরে এটাতে কোনো পিচ ঢালাই দেয় না, এতদিন পরে আবারও আসছে। তো বাংলাদেশের রাস্তাঘাটগুলো হচ্ছে এইভাবে করেই করে, যা অবস্থা দেখি আমরা। তো দেখা যাক, আবার রাস্তাটা ঠিকঠাক হইলে পিচ ঢালাই দিবে, হয়তো পরে দেখা যাবে আবারও আপনার তখন দেখবেন ওয়াসা বা অন্য কোনো বিদ্যুতের লাইনের কাজ পড়ে গেছে। তো এইভাবে নতুন কোনো রাস্তা ঢালাই দেওয়ার সাথে সাথে আবার কাটা শুরু হয়ে যায়। দেখ, সেটা বড় বিষয় না। তো আমরা আজকে কোথায় যাচ্ছি? আমার হচ্ছে আজকে স্পেসিফিকলি কোনো প্ল্যান নাই যে আমি কোনো স্পেসিফিক একটা প্ল্যান নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি। প্ল্যানের ভিতরে যদি বলতে যাই, প্ল্যানের ভিতরে আমার এতটুকুই প্ল্যান আছে যে আজকে আমার একটা বন্ধুর সাথে একটু বসে আড্ডা দিব। তার আগে আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে দেন ইনশাল্লাহ ওর সাথে দেখা করে আমরা বসবো। তো দেখি, আগে কাজগুলো সারি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। তারপরে কথাবার্তা হবে, আড্ডা হবে, কোথায় যাব কি সব কিছুই আমরা বলবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে কাজটা শেষ হওয়ার পরে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমার কাজটা শেষ হইতে আপনাদের একদম সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা কি করব তা বলার আগে লেটস জাস্ট গো উইথ দ্য ইন্ট্রো। ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর সেইং আলোন আলবাত্রস অন দ্য ফ্লাই। আচ্ছা, তো এখন আমরা কোথায় যাব তা হচ্ছে, এখন ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমার একটু বন্ধুর সাথে একটু বের হয়ে আড্ডা দিব। তো আমার যে বন্ধু, ও এখনও মানে এদিকে আসে নাই, মোহাম্মদপুরের এদিকে এখনও আসে নাই। সে হচ্ছে আপনার তার ভার্সিটিতে। তারপরে ভাবলাম যে না, এখন তা হইলে কাজ করি, ওর আস্তে আস্তে যেহেতু লেট হবে, আমার কিছু বন্ধুবান্ধব আছে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওদের সাথে যে একটু দেখা করে আসি, বাড্ডার ওদিকে যাই। বাট এখন ওরাও হচ্ছে, ওদের আবার সেমিস্টার ফাইনাল, আমি ওদেরকে কল দিয়েছিলাম, ওরা বললো হচ্ছে ওদের হচ্ছে সেমিস্টার ফাইনাল। তো এখন মোরালে সবারই হচ্ছে আপনার একটু সেমিস্টার ফাইনালের দিকের প্রেশার থাকার জন্য আচ্ছা, সরি, যেটা বলতেছিলাম যে সবারই হচ্ছে সেমিস্টার ফাইনালের কাছাকাছি সময় এসে পড়ছে, সেমিস্টার সব ভার্সিটিতেই আপনার শেষের দিকে। তো একটু সবাই হচ্ছে ব্যস্ত। তো ওদের হচ্ছে 14 তারিখ থেকে এক্সাম হওয়ার জন্য ওরা এখন গেলেও টাইম দিতে পারবে না। তো আমরা আর ওদিকে না যাই। তো এখন আপনাদের সাথেই আমরা এখন বসে বসে আড্ডা দেবো ইনশাল্লাহ। তো আমি হচ্ছে এখন এখান থেকে আপনার ডিরেক্টলি যাব হচ্ছে, আমি আগারগাঁওর ওদিকে যাব। আগারগাঁওর ওদিকে গিয়ে ইনশাল্লাহ তারপরে ওখানে বসে একটু টাইম স্পেন্ড করব। দেখা যাক চেনা পরিচিত কারোর সাথে দেখা হয় কিনা ওইদিকে। বাট এই আপাতত প্ল্যান হচ্ছে এই। আচ্ছা, আমরা এদিক থেকে একটু বের হয়ে একটু ভালো রোডে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এসে পড়েছি আমরা আপনাদের সেই আগারগাঁওয়ের সেই স্ট্রিট ফুড শপগুলোতে, যেখানে সুন্দর সুন্দর কিছু খাবার দেখা যাচ্ছে। এখানে কি জানি না কি পাওয়া যাবে। তো এখানে যে চা আছে, তো আমরা কি খাবো, আমরা একটু দেখি সামনে গিয়ে কি পাওয়া যায়। তো আজকে সবচেয়ে মজার একটা ফানি একটা ঘটনা হয়েছে। সেটা হচ্ছে, আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমাকে উঠাইছে আমার ক্যাট মেলো।
সো ও অ্যাকচুয়ালি আমি সকালবেলা ঘুম থেকে ওঠার কথা আমার একটু আগে, আমি কি করছি, আমি পরে উঠে পড়ছি। আজকে আমি ভার্সিটিও যেতে পারি নাই ঘুম থেকে লেট করে ওঠার জন্য। ও আমাকে আজকে লিক করে করে উঠাইছে। তো ভাল লাগে যে এই জিনিসগুলো ভাল লাগে যে প্রাণীদের এত সুন্দর মায়া। আবার একই সাথে আপনার যে আপনাকে কি বলে, ওর আমাকে সবসময় হচ্ছে গ্রিট করবে। আমি যখনই আপনার বাসার ভিতর যাব, ও সবসময় যেখানেই থাকুক, ও শব্দ পাইলেই আমার কাছে দৌড়ে চলে আসবে। দৌড়ে চলে এসে আমার কাছে আমার সাথে গা গা লাগায় ও। তো আসলে ঠিকই যে মানুষ, আমরা আসলে মানুষরা প্রাণীর যোগ্য না। প্রাণীরা যেভাবে করে লয়াল থাকে শেষ পর্যন্ত, আমরা একটা জিনিস দেখি যে এই প্রাণীগুলার হয়তো তারা আমাদের লাইফের একটা স্পেসিফিক পার্টের জন্য আমাদের বেস্ট ফ্রেন্ড, কিন্তু তাদের লাইফে, তাদের হোল লাইফটা আমরা তাদের ফেভারিট পারসনস। তো তারা আসলে ওই পরিমাণই ভালোবাসাটা ডিজার্ভ করে। তারা 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 তাদের কোনো ধরনের স্বার্থ ছাড়াই, জাস্ট শুধুমাত্র তাদের খাবার দাবার এতটুকু স্বার্থই আপনার কাছ থেকে তারা চায়। বাট এর বাহিরে এর থেকে অন্য কোনো কিছু আপনার কাছ থেকে তারা এক্সপেক্টও করবে না। আর আপনি যদি তাদেরকে দেখবেন যে আপনি যদি কখনো খাবার খাওয়াইতে ওদেরকে ভুলেও যান, তাদের কিন্তু ওই মায়াটা কখনো আপনার উপর থেকে কমে না। তো দেখি আমরা আমাদের এভাবে করে এই বিড়ালদের, পার্সোনালি আমার বিড়ালটা আমার নিজের মেয়ে এখন, কারণ ওই আছে একটা পার্সন যার উপরে আমি এখন রিলাই করতে পারি, যে আমাকে কখনো কষ্ট দেয় না আর কি অবস্থা। যাক, তো এই যে ফ্রাইড আইটেমের দোকানটা মেবি এটাই ছিল, এটাই ছিল। তো দেখি আমরা এখানে একটু কিছু খাওয়া দাওয়া করতে পারি কিনা, দেখি। গাইজ, আমরা এখন এখান থেকে আগারগাঁওয়ের এখানে আমরা, ওই যে আমার বন্ধু এসছে, যে আমার বন্ধু নীরব, ঠিক আছে, অনেক ভালো একটা ছেলে, খুবই ভালো একটা ছেলে, হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো যাক, সমস্যা নাই। আমরা হচ্ছে আপাতত এখন এখান থেকে বের হয়ে যাব। ওকে নিয়ে আমরা আমার বাসা কি সেম জায়গায়, তো বাসার ওদিকে যাব, গিয়ে ইনশাল্লাহ ওকে নামাই দিয়ে আমি বাসায় চলে যাব। তো এখন আমরা এসে পড়েছি আপনার হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে মোহাম্মদপুরের দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করি আপনাদের সবার ভালো লাগছে, এবং ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।